أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم সূরা লোকমানের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে বলেন, তোমার মাতা পিতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সাথে শরীক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না। তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখে হয়েছে তার পথ। অত্র আয়াতে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে শিরক করা থেকে বিরত থাকতে বলেছেন। যদিও বাবা মাও যদি কোনো কাউকে যদি বলে আল্লাহর সাথে শিরক করতে, তাও করা যাবে না। বাট আল্লাহ তাআলা মানুষকে বাবা মায়ের সাথে অভদ্র আচরণ করতে নিষেধ করেছেন। কিন্তু বাবা মা যদি কোনো মানুষকে পীড়াপিড়ি করে যে তুমি আল্লাহর সাথে শিরক করো, তাহলেও আল্লাহর সাথে শিরক করা যাবে না। অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আহসানুল বায়ানে উল্লেখ করা হয়েছে, তোমার পিতামাতা যদি তোমাকে আমার অংশী করতে পীড়াপিড়ি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মান্য করো না। তবে পৃথিবীতে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো এবং যে ব্যক্তি আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো। অতঃপর আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে অবহিত করব। অর্থাৎ বিশ্বাসী মুমিনের পথ, অর্থাৎ আমার অভিমুখী বিশ্বাসীর পথ অনুসরণ এই জন্য করবে যে অবশেষে তোমাদের সকলকেই আমারই নিকট ফিরে আসতে হবে এবং আমার ওই পক্ষ থেকে সকলকেই তার ভালো মন্দ কর্মের প্রতিফল দেওয়া হবে। যদি তোমরা আমার পথ অনুসরণ করো এবং আমাকে স্মরণ রেখে নিজেদের জীবন পরিচালিত করো, তাহলে কিয়ামতের দিন আমার বিচারালয়ে তোমাদের মুখ উজ্জ্বল হওয়ার আশা করা যায়। পক্ষান্তরে এর বিপরীত কর্মে আমার আযাবে গ্রেফতার হবে। কথা লোকমান হাকিমের ওসিহত প্রসঙ্গে চলছিল। সামনে পুনরায় সেই ওসিহত বর্ণনা করা হচ্ছে যা তিনি আপন বৎসকে করেছিলেন। মাঝের দুটি আয়াতে পৃথকভাবে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা এবং আমরা যেন শিরক মুক্তভাবে পৃথিবী থেকে
আল্লাহর ইবাদত করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আমিন।